গুড মর্নিং বন্ধুরা। তো আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আমরাও খুব ভালো আছি। তো কালকে তো একাদশী গেছে, আজকে হলো মানে দ্বাদশী। তো সকাল সকাল আজকে পূজা হয়ে গেছে। 7:30টার মতো মানে টাইম ছিল। 7:30টার দিকে পারণ ছিল। তো পারণ ধারণ করে তো খুব খিদে পেয়েছিল, গ্যাস তো নাই, কোথায় রান্না করব। তাই পরোটা নিয়ে নিয়েছি। তাই আমি আর মেয়ে পরোটা খাবো। তো চলুন খাই। মেয়ে দেখুন মোবাইলের সামনে মানে মোবাইলের ক্যামেরা অন করা থাকলে ও ক্যামেরার দিকে তাকায় কেমন কেমন করে। তো ও একা একাই মানে খাচ্ছে, তো আমি ওকে খাইয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আমি তো নতুন, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কিছুতে এগিয়ে যেতে পারবো না। তো দেখুন মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি। মেয়ে আর আমি খাচ্ছি, হাজব্যান্ড আর ছেলে খেয়ে নিয়েছে। তো দেখুন পরোটা খেতে খেতে মেয়ের মানে ভীষণ লেগে গেছে, তাই মেয়েকে জল খাইয়ে দিচ্ছি। তো উঠেছি অনেক সকালেই, তো শুয়েছিলাম। তো ছেলে মেয়ের তো স্কুল আছে, তো অল্প শুয়ে থেকে তারপরে উঠে মানে খেয়ে নিচ্ছি। আর মেয়ে দেখুন এখানে কান্না করছে যে ওর মানে পরোটাটা ছেড়ে দিতে বলছিল, তো আমি অন্যরকম করে ছেড়ে দিয়েছিলাম, তাই কান্না করছিল। তো এখন বাজে 9টার মতো, তো মেয়েকে স্কুল দিয়ে পাঠাবো। মেয়ে দেখুন মানে মোবাইল অন করলে ওর নাচতে লাগে। ছেলে এখনো রেডি হয় নাই, মেয়েকে আগে রেডি করে দিচ্ছি। মেয়েকে স্কুলে রেখে আসতে লাগবে, আমি যাব না, আর পাপা যাবে, তার জন্য আমি রেডি হই নাই। কিন্তু পরে আমারই মানে আমি গিয়েছিলাম, হাজব্যান্ড একটা কাজে গিয়েছিল, তা আমি গিয়েছি, আমি আবার নিয়ে এসেছি। সকালে অল্প প্রবলেম হয়ে যায়, মানে গ্যাস নাই, চুলায় মানে বারে আগুন নিভাতে হয়, আবার রান্না করতে হয়। এদিকে দেখুন চুলটা মানে ধরতেই দেবে না, আর চুল মানে বেঁধে দিতে দেবে, কিন্তু চুলটা মানে অল্প টান লাগলেই কান্না করে দেয়, ধরতেই দেয় না চুলটা। তো আলতো আলতো করে বেঁধে দিই চুলটা বড় ছিল, কেটে দিয়েছি। তো দেখুন আমার মেয়ে তো রেডি করে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। এখানে ডাল বসিয়ে দিয়ে গেছিলাম, ডালটা প্রায় হয়ে গেছে, এখন ফোড়নে দিয়ে দেবো। তো আজকে রান্না করব টমেটো, আলু আর ঢেঁড়স দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি বানাবো, আর পাট শাকের ঝোল বানাবো। আর এখানে কাঁকরোল আর আলু আছে, ওগুলোকে ভাজবো। তো এগুলো দেখিয়েই চলে গেছিলাম স্কুলে থেকে এসে অনেক গরম লেগে গেছিলো। কালকে তো মানে একাদশী না খেয়ে প্রায় যায়, তাই গ্যাস হয়ে গেছিলো পরোটা খেয়ে। তাই একটা স্প্রাইট নিয়ে এসেছিলাম, কিন্তু স্প্রাইটটা মানে বরফ জমে গেছে, অনেক টাইম রেখে দিয়েছিলাম। তো দেখুন আমার হাতটা দেখুন মানে কালি কালি ভরে গেছে, চুলায় রান্না করতে হয় মানে যখন তখনই কালি ভরে যায়। তো বরফটা ঠান্ডাটার ভিতরে মানে বরফ জমে গেছিলো, অনেক টাইম রেখে দিয়েছিলাম, কিন্তু আমার অসুবিধা হচ্ছিলো, ওই জন্য মানে বরফ স্পাটি মানে খেয়ে নিয়েছিলাম। তো দেখুন গ্লাসে ঢালে নিচ্ছে, এখানে দেখুন আর পড়ছে না, এখানে বরফ জমে গেছে। দেখুন ওই যে দেখা যাচ্ছে বরফ, বরফ হলে কি হবো মানে খাইতে তো টেস্টি লাগে বরফ জিনিস না। দেখুন কি সুন্দর বরফ জমে গেছে। তো চলুন এটা স্পটটা খেয়ে নিই, স্পটটাকে গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা বরফ জমে গেছে। স্পট বেশি বরফওয়ালা খাওয়া যায় না। দেখুন আমার মুখটা কেমন হয়ে গেল, প্রচুর ঠান্ডা ছিল, তাও খেয়েছি, মানে আমার খুব অসুবিধা হয়েছিল, তার জন্য খেয়ে নিয়েছিলাম। তো দেখুন রোদ্র উঠেছে, অনেকগুলো কাপড় চোপড় আছে, ধুয়ে দিতে লাগবে, তাই মানে দেখছি রোদ আছে না নাই। তো এখানে অনেকগুলো কাপড় আছে, তাই কাপড়গুলোকে এখন ভিজিয়ে দেব, ধুবো পরে। তো কাপড়গুলোকে নিয়ে কলপারে যাই, চলুন। তো ভিডিওতে অনেক মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতে পারে,
তো আমি দুপুরবেলা ভিডিও এডিট করছি। দুপুরবেলা গাড়ির শব্দ, লোকের শব্দ অনেক হয়, শব্দগুলাই কানে আসে। তো এখানে দেখুন আমি জল ভরে নিচ্ছি, নিয়ে কাপড়গুলোকে এখন ভিজিয়ে দেবো। এখন ধোবো না, অল্প পরে ধোবো। কাপড় চোপড় আমি বেশিরভাগ সকালেই ধুয়ে দিই, কিন্তু যখন টাইম না থাকে তখন ভিজিয়ে রেখে দিই, পরে ধুয়ে দিই। রান্না বান্না করে তারপরে ধুয়ে দিই। তো দেখুন এখানে মানে কাপড়গুলো সবগুলোই মানে ভিজিয়ে দিচ্ছি। তো চলুন কি কি রান্না করছি এখন দেখিয়ে দেব। তো এখানে আছে ভাত রান্না করে নিয়েছি আগেই। তো এখানে ঢেঁড়স, আলু আর টমেটো দিয়ে চচ্চড়ি বানিয়েছি সর্ষে দিয়ে। এখানে পাট শাক ভাজি আছে, ভাজি তো না, ঝোল করে নিয়েছি। পাট শাকের ঝোলটা সেই টেস্টি হয়েছিল। আর এখানে কাঁকরোল আর আলু দিয়ে ভেজে নিয়েছি, আর এখানে মানে ডাল আছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। তো এখন বিকেল হয়ে গেছে, মানে অনেকক্ষণ পরে ভিডিও করছি। এখন প্রায় 4টের মতো বাজে, 4টে সাড়ে 4টের মতো বাজে। তো খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, অল্প শুয়েছিলাম। তারপরে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো অনেকগুলোই বাসন ছিল, মানে খাওয়া দাওয়ার পরে আর মানে বাসনগুলো ধুতে পারি নাই, শরীরটা মানে ক্লান্ত ছিল, ওই জন্য রেখে দিয়েছিলাম। এখন মানে মেজে নিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে অনেকটা অন্ধকার হয়ে গেছে, কিন্তু অন্ধকার এখনো হয় নাই। এখন 4টে সাড়ে 4টের মতো বাজে। মানে আমাদের কলপাটটা টিনের ছাউনি দেওয়া, মানে ছাপড়া বলে, ওরকম করে দেওয়া আছে। তার জন্যই মানে সন্ধ্যা লাগার মতন হয়েছে। তো এখানে আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে, তাই ধুয়ে নিচ্ছি। কলপারে দেখা যাচ্ছে অনেকটাই মানে অন্ধকার হয়ে গেছে, কিন্তু অন্ধকার এখনো হয় নাই। এখন বাজে 4টে সাড়ে 4টের মতো। মানে আমাদের কলপাটটা টিনের ছাপড়া দেওয়া, মানে অনেক রৌদ্র লাগে, ওই জন্য দেওয়া হয়েছে। বৃষ্টি হলেও মানে অসুবিধা হয় না। তো তারপর চলে এসেছিলাম কাপড় চোপড়গুলো ধুতে, মানে কাপড় চোপড়গুলোকে ভিজে রেখে দিয়েছিলাম, তাই ধুয়ে নিচ্ছি। তো আমার ইউটিউবের বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আমিও অনেক দিদিভাই দাদা ভাইয়ের ভিডিও দেখি, কিন্তু আমার কমেন্ট করা হয় না। মানে ভিডিও দেখি, বেশি কমেন্ট করি না। তো এখানে আমার হলো ছেলের শার্টটা ব্রাশ করে নিচ্ছে। মানে ছেলের শার্টের ভিতরে অনেক মানে নোংরা থাকে, ওই জন্য ব্রাশ না করলে পরিষ্কার হয় না। তো এখানে জল দিয়ে ধুয়ে তারপরে কলের উপর রেখে দিয়েছিলাম, জল ঝরলে তারপরে ঘরে নিয়ে যাব। এখন তো বেলা গেছে, বাইরে রাখার জায়গা নাই। রাস্তার পাশে জায়গা আছে, কিন্তু রাতের বেলা আমি রাখি না। তো আমি ভিজে গেছিলাম কাপড় ধুতে, তাই হলো হাত মুখ ধুয়ে নিচ্ছি। কাপড় চোপড় মানে না ছাড়লে ভালো লাগে না, তাই হাত মুখ ধুয়ে নাইটিটা আমি ছেড়ে নেব। আর এখানে দেখুন আমি কাপড় চোপড়গুলো ধুয়ে তারপরে কলের উপর রেখে দিয়েছিলাম, রাত্রেবেলা ঘরে নেব। তো ছেলেরটা তো শুকোতেই লাগবে, কালকে হলো ছেলের স্কুল আছে। আর মেয়ে দেখুন কাপড়ের জল দিয়ে হাত ধুচ্ছে, কাপড়ের থেকে জল পড়ছে, ওই জল দিয়ে হাত ধুচ্ছে। চলুন। আর এখানে দেখুন ইঁদুরে মাটি তুলে একদম খুব খারাপ করে দিয়েছে, কাদাগুলো এখন ঘরের ভিতর যাব। আর এখানে রান্নাঘরটাও মানে অল্প মুছে নিয়েছি। তো এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব, আবার সন্ধ্যা দিতে হবে। নাইটিটা আমি ছেড়ে নিয়েছি, ভিজে গেছিলাম বললামই। তো নাইটিটা ছেড়ে ক্রিম ট্রিম লাগিয়ে তারপরে ঘর ঝাড়ু দিতে আসছি। ঘর দোর গোছানোই আছে, আর গোছাবো না। কয়টা কাপড় চোপড় আছে ওগুলোকে ভাঁজ করে নেব, আর কয়টা ভেজা। তো দেখুন আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল। তো এখানে মানে পড়েছিল কাপড়ের ওই যে ক্লিপগুলা, তাই ক্লিপগুলোকে কৌটোর ভিতরে রেখে দিচ্ছি।
মেয়েও আমার সাথে হেল্প করছে। মেয়ে বলছে যে তোমার সাথে আমিও কাজ করব, কিন্তু মেয়ে তো অনেক ছোট, কাজ করতে পারে না, তাও আমার সাথে কাজ করছে। ওর বলে কাজ করতে ভালো লাগে, তাই আমিও কাজ করছি। ও মাঝে মাঝে আমার সঙ্গেও কাজ করে দিচ্ছে। বাড়িটা অল্প ঝাড়ু দিয়ে নিলাম, আর এখানে কটা কাপড় ছিল, তাই কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছে। কাপড় বেশি নাই, মানে বৃষ্টি, কাপড় অত ধুতেই পারি নাই, অল্প কটা কাপড় চোপড় ছিল তাই ধুয়ে নিয়েছি। এই দেখুন অল্প কটা কাপড় চোপড়, আমি কাপড় চোপড় রাখার ঝুড়িতে মানে রেখে দিচ্ছি। ঝুড়ি তো না, কি বা বলে এগুলো, থাক বলে নাকি। তো দেখুন আমার কাপড় চোপড়গুলো গোছানো হয়ে গেছে। আর দেখুন মেয়ে বিছনা গোছাইছে, মানে বিছনা গোছানো বলতে শুয়েছিলাম, ওগুলো বালিশ টালিশগুলো গুছিয়ে দিয়েছে, মানে ও বলছে আমার লগে কাজ করবে। আর এখানে দেখুন ও বইগুলো গোছাচ্ছে, আর আমি মোবাইল ধরছি দেখা ও মানে কাজ করা দেখাচ্ছে। তো দেখুন আমার মেয়ে কত কাজ করছে, আমার মেয়ে বড় হয়ে গেছে। দেখুন আপনাদেরও কারো ছোট মেয়ে আছে নাকি কমেন্টে বলবেন। মেয়ে থাকলে তো মানে ঘরটাই শান্তি। ছেলেদের কথা বাদ দিন, ছেলেরা মানে বেশি অত্যাচারই বেশি করে, মারামারি করে, দুই ভাই বোন বেশি। এখানে মেয়ের কাজ করা হয়ে গেছে, তো বইগুলোকে আমি গোছাচ্ছি, আবার এসে আমার সাথে বইগুলোকে গুছিয়ে দিচ্ছে। আমি যেটাই করছি ও আমার সাথে সেটাই হেল্প করছে। মানে সবসময় এমন করে না, রাগ উঠলে আরো সব মানে ফেলে ঠেলে দেয়, কিন্তু যখন মুড ভালো থাকে তখন গুছিয়ে দেয়। আর এইটা দেখুন আরেকজন এসলো ঘরটাকে এলোমেলো করতে, মানে ও টিউশন গেছিল, টিউশন থেকে এসেছে। আর এদিকে দেখো মেয়ের কাজ করা হয়ই নেই। তো এখানে বুদে এনেছিল, মানে বুদে খেতে মন গেছিল আজকে আমার, তার জন্য এনেছিল, আমি আর মেয়ে খেয়ে নিচ্ছি। আর ওর হাতে কটে দিলাম যে তোমার পাপাকে দিয়ে আসো, তাই ছোট হাতে নিয়ে যাচ্ছে, আর মেয়ে আর আমি খাচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো টাটা।